নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক তান্ত্রিক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে আমি একটা খুব গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব। এই দু একদিন আগে আমার চেম্বারে একজন ক্লায়েন্ট এসেছিল। তো শুধু এবারে বলেছে বলে তা নয়, এরম বা বহুবার ফোনেও বলে, মানে যারা ফোনে রাত্রিবেলা ফোন করে বা চেম্বারে এসেও বলে যে এই যে আমাদের জন্মকুণ্ডলিতে আপনারা বলেন যে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বীজ যোগ, মানে নানা রকমের যোগের কথা, দোষের কথা আপনারা যে অঙ্গারক যোগ থেকে আরম্ভ করে নানা রকমের অশুভ যোগগুলো বলেন। তো আমাদের জন্মকুণ্ডলিতে কি কোনো শুভ যোগ বলে কিছু থাকে না? এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। তো আমি সেই দিন মানে থেকেই চিন্তা করেছিলাম যে এর পরে যেদিন প্রোগ্রাম করব, তো এই শুভ গ্রহর ব্যাপারে, অশুভ গ্রহের ব্যাপারে কিছু নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আপনাদের বলবো যে জন্মকুণ্ডলিতে যে শুধু অশুভ গ্রহ থাকে তার তো ব্যাপার নয়। জন্মকুণ্ডলিতে শুভ গ্রহ থাকে, এবং শুধু এক আধটা নয়, শুভ গ্রহ আমি আপনাদের বলতে পারি প্রায় 250 থেকে 300 শুভ গ্রহ আছে, শুভ যোগ আছে। শুভ যোগ জন্মকুণ্ডলিতে শুভ যোগ থাকে 250 থেকে 300 রকমের হতে পারে। তার মধ্যে আমি হয়তো একটা দুটো তিনটে নিয়ে আলোচনা করব আজকে। তো এই যে যারা দেখবেন যেসব ছেলে বা মেয়েরা লেখাপড়া করছে, যারা ধরুন লেখাপড়া করতে করতে হয়তো 7-8 পর্যন্ত ভালো লেখাপড়ায় ভালো ছিল, হঠাৎ দেখবেন যেই 9 বা 10 হলো বা একটু উঁচু জায়গা গেল, সেক্ষেত্রে দেখবেন তাদের ওই পড়াশুনোর মধ্যে একটা মানে একটা একরকমের অ্যালার্জি এসে যায়, মানে পড়াশুনো করতে চায় না, লেখাপড়া ঠিকভাবে করে না, মা বাবার একটা দুশ্চিন্তার কারণ হয়ে যায়। এরম বা বহু মা বাবা আমাদের কাছে ফোন করে, আমাদের চেম্বারে এসেও বলে। সেক্ষেত্রেও আমরা তাদের ওই এক কথাই বলি যে আপনারা জন্মকুণ্ডলী বিচার করান। জন্মকুণ্ডলী বিচার করান, তার একটাই কারণ আমি আপনাকে বলছি। জন্মকুণ্ডলী বিচার কেন করাবেন? যে আপনার ছেলে বা মেয়ের যে জন্মকুণ্ডলিতে যে শুভ যোগটা আছে, সেই শুভ যোগটাকে কোনো রকম ধরুন কেউ রাহু, শনি বা কেতু, কেউ যদি কোনো একটা অশুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে বা সাথে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওই যে শুভ যোগটা আছে, সেই শুভ যোগটা আটকে থাকে, ওই শুভ যোগটা ঠিক মতো কাজ করতে পারে না। সেই কাজটাই কিন্তু আপনাকে করতে হবে একটা মা বাবা হয়ে। আপনার এটাই একটা কাজ যে আপনি ওই যে ছেলেটি লেখাপড়া করছে তার ওই জন্মকুণ্ডলীটাকে বিচার করিয়ে ওই শুভ গ্রহটাকে, আসল ব্যাপার একটা ধরুন একটা জায়গা, একটা আমি আপনাকে বলতে পারি যে একটা নদী যাচ্ছে, তো মধ্যিখানে যদি আপনার একটা পাথর হঠাৎ এসে যায়, দেখবেন আপনার ওটা নদীটা আপনার কিছুটা স্থগিত হয়ে যায়, থেমে যায়। তো সেক্ষেত্রে ঠিক সেইভাবেই আমি আপনাকে আপনাদের বলতে পারি যে এই যে শুভ গ্রহ, সে কোনো রকমভাবে ধরুন কোনো অশুভ গ্রহের একটা শুভ যোগের ভেতরে যদি কোনো একটা অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের বসে থাকে রাশিতে, সেক্ষেত্রে কিন্তু এই ঠিক একই ব্যাপারটা হয়। ঠিক আছে, যেমন ধরুন আমি আপনাকে একটা কথা, যোগের কথা, একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে সৌরভ দাস বলছি। বারাসাত থেকে? হ্যাঁ। সৌরভ দাস, হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 17ই ফেব্রুয়ারি 1999। 1999? হ্যাঁ। সময়টা বলুন। আর সময় হচ্ছে রাত 8টা 34। রাত 8টা 34। জন্মস্থানটা বলুন। বারাসাত। বারাসাত। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? বিবাহের বিষয়? হ্যাঁ, বিবাহ নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনার যে বিবাহের বিষয়, যেটা দেখুন খুব বেশি মানে একবারে খুব মানে একদম ডিটেলসে আমি বলতে পারবো না, তার কারণ আমার প্রোগ্রামটা খুব শর্ট টাইমের প্রোগ্রাম। তো সেই হিসেবে আমি আপনাকে বলতে পারি যে আমার নিচে যে লাল বক্সে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনি রাত্রিবেলা ফোন করবেন, ডিটেলসে আমি আপনাকে জানাবো। কিন্তু এখন যেটা, রাত 9টার দিকে ফোন করবো। রাত্রে 9টা থেকে 10টা আমি ফ্রি, প্রেডিকশন কোনো পয়সা লাগে না।
আপনি এই যে কোনো দুটো নাম্বারের মধ্যে একটা নম্বরে ফোন করলে কিন্তু আপনি পুরোপুরি আপনাকে ডিটেলসে বলতে পারবো। এখন শুধু আপনাকে বলি, আপনার মঙ্গলের পজিশন কিন্তু খুব খারাপ। মঙ্গল এতটাই খারাপ যে বলার কর্তব্য না। মঙ্গলটা খুব মানে খারাপ তো বটে, প্লাস আবার চন্দ্রও খারাপ আছে আপনার জন্মকুষ্ঠিতে, জন্মকুণ্ডলিতে। ঠিক আছে, আপনি এই যে প্রবলেমগুলো ফিল করছেন, এগুলোর জন্যই প্রবলেম ফিল করছেন। আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, বা আপনি যে কোনো জ্যোতিষীর সঙ্গে, আমার সঙ্গে যে কন্ট্যাক্ট করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি যে কোনো জ্যোতিষীর সঙ্গে কথা বলে আপনি এটাকে করিয়ে নিন। এটা এমন কোনো খারাপ যোগও নেই, খারাপ দোষও নেই আপনার। এটা করলেই কিন্তু আপনার প্রতিকার করলেই কিন্তু আপনার ব্যাপারটা মিটে যাবে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, যে বিষয় নিয়ে আমি আপনাদের বলছিলাম যে ওই ধরুন, আমি যে একটা জাস্ট বলি, এই যে বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যোগ কি, রবি এবং বুধ, সূর্য এবং বুধ, এই দুটো গ্রহ যদি একটা ঘরে বসে থাকে, শুভভাবে থাকে, সেক্ষেত্রে বুধাদিত্য যোগ হয়। এবং বুধাদিত্য যোগের কি হয়, সেই লেখাপড়া কেন, যে কোনো বিষয়ে সে একটা উন্নতির একদম শিখরে পৌঁছে যায়। সে ছেলে হোক মেয়ে হোক, যে কোনো জাতক জাতিকার যদি বুধাদিত্য যোগ শুভভাবে কাজ করে, সেক্ষেত্রে সে একটা মানে উন্নতির একদম দিগন্তে একদম শিখরে চলে যায়। কিন্তু কেন যায় না, যারা দেখবেন এই যে বাচ্চারা, ওই যে আমি যে কথাটা বললাম যে লেখাপড়া করতে করতে হঠাৎ আপনারা দেখছেন যে 9 বা 10 থেকেই তার লেখাপড়ার একটা মাত্রাটা একটু কমে যাচ্ছে, লেখাপড়া করতে চায় না, ভুলে যায়, বা নানা রকম এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু একমাত্র এই কারণের জন্যই হয়। এবং এই বুধাদিত্য যোগের সঙ্গে যদি কোনো রকমভাবে রাহুর দৃষ্টি বা কোনো রকম শনির দৃষ্টি, বা শনি বসে থাকে বা রাহু বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগ কাজ করতে পারে না। তখনই কিন্তু এই আপনার এই লেখাপড়া থেকে যে ডিট্যাচমেন্ট হচ্ছে আস্তে আস্তে, বা কোনো কর্মে থেকে ডিট্যাচমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো হতে থাকে। তো এই বাবা মার কাজটা কি হচ্ছে, এই যে আমার বলার বক্তব্য মূল হচ্ছে, আমার দেখুন আলোচনার মূল বিষয়, আমি জ্যোতিষ হতে পারি, ঠিক আছে, মানবিকতা নিয়ে জ্যোতিষ করে থাকি, এরকম কোনো ব্যাপার নয়। জ্যোতিষ আমি যা কিছু করি, আমি কারো মানে আমি জ্যোতিষ হয়ে সম্মান পেতে চাই। সুতরাং আমি আপনাদের বলতে পারি যে কোনো বাবা মা হয়ে যদি আপনারা যে কোনো জ্যোতিষকে দিয়ে যদি জন্মকুণ্ডলীটা, যখনই দেখবেন যে এইরকম ধরনের প্রবলেম আসছে, ছেলেটা লেখাপড়া করছিল, ভালোভাবে লেখাপড়া করছিল, হঠাৎ সে একটা লেখাপড়ার দিকটা একটা ন্যাক চলে যাচ্ছে, বা কোনো খারাপ সঙ্গে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো জন্মকুণ্ডলীটাকে আপনারা বিচার করান। দেখুন, আপনারা বিচার করলে, যে প্রতিকার করলে অবশ্যই আপনারা আগের অবস্থায় ফিরে পাবেন, আগের অবস্থায় সে ফিরে আসবে। ঠিক এইরকম বা মানে ভালো যোগ, সে শুধু বুধাদিত্য যোগ নয়, এই আরেকটা আছে যেমন গজকেশরী যোগ। এই গজকেশরী যোগ কার ছিল জানেন? গজকেশরী যোগ ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গজকেশরী যোগ ছিল। এই গজকেশরী যোগ হচ্ছে বৃহস্পতি চন্দ্রের ওপরে থাকলে, দৃষ্টি থাকলে, এবং চন্দ্র যদি বৃহস্পতির ওপরে দৃষ্টি থাকে বা একসঙ্গে থাকে, সেক্ষেত্রে গজকেশরী দোষ হচ্ছে, যোগ হচ্ছে। এই গজকেশরী যোগ যদি ভালোভাবে কাজ করে, সেক্ষেত্রে হয় কি, একদম উন্নতির শিখর, মানে কি একদম চরম উন্নতিতে পৌঁছে যাবে যে কোনো জাতক বা জাতিকা। সুতরাং যোগ যে শুধু অশুভ যোগ হয় তা নয়, কিন্তু যোগে কিন্তু অনেক জন্মকুণ্ডলিতে ভালো ভালো যোগ থাকে, অনেক ভালো ভালো যোগ থাকে, যেই যোগগুলোকে আমরা বুঝতে পারি না, আপনারা বুঝতে পারেন না। সুতরাং যেই যোগগুলোকে জানতে গেলে শুধু যে অশুভ যোগ থাকে নয়, শুধু অশুভ যোগের জন্য কিন্তু যে আপনার হচ্ছে, খারাপ হচ্ছে তা নয়। আপনাদের শুভ যোগগুলোকে জানতে হবে, জ্যোতিষীর কাছে যেতে হবে, বিচার করাতে হবে, করে আপনি যদি সেটাকে ঠিকভাবে প্রতিকার করাতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। ঠিক আছে, আজকে সময় একদমই কম। আপনারা আমার নিচে যে লাল বক্সে দুটো নাম্বার আছে, যদি মনে করেন যে আমি আপনাদের কোনো রকম কাজে লাগতে পারি, সেক্ষেত্রে আপনারা ওই নাম্বারে ফোন করে আপনি বুকিং করতে পারেন। বা রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত আমি ফ্রি প্রেডিকশন করি, তার জন্য কোনো পয়সা লাগে না। এই দুটো নাম্বারে, যে কোনো নাম্বারে ফোন করলে যে কোনো একটি বিষয় নিয়ে আমার সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন। ঠিক আছে, আজ একদম সময় অল্প, আবার আগামী দিনে দেখা হবে যে কোনো একটা ভালো আলোচনা নিয়ে, আবারই আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।